আমি এটাই প্রার্থনা করি যেন আপনারা আমাকে দেখলেই যেমন পাখি 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 করেন, তেমন বাংলাদেশেরও একটা প্রজেক্ট এমন বড় হোক যে আমাকে আপনারা এখানকার একটা প্রজেক্টের নাম দিয়ে যেন ন্যাচারালি চেনেন, মানে আলাদা করে পাখি ওই তো যে চামেলি করেছে আরে সে পাখি ছিল, এটা যেন না হয়। যেন আরে মধুমিতা আরে সে চামেলি মনে আছে, এটা যেন হয়। আমি এটাই চাই। আমি মনে করি একজন আর্টিস্ট, একজন পারফর্মার, মানে ডাজন্ট ম্যাটার ওটা এখানের কাজ করছে কি ওখানের কাজ করছে, যত ভালো ভালো কাজ তার ঝুড়িতে আসবে, যত অডিয়েন্স দেখবে যে আচ্ছা এই চরিত্রটাও এরকম করেছে ওইটাও ওরকম করেছে, এখান থেকে তাদেরও ভালোবাসা তৈরি হবে, আর সেখান থেকে পরিচালকেরও একটা মনে হবে আগ্রহ হবে, তাহলে আমি ওকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে পারি। আমার এত কিছু আমি ভাবি না, আমি একটাই জিনিস ভাবি, যখন যেই পরিচালক আমাকে কাজ করছে তিনি যেন আমাকে নিয়ে খুশি থাকেন, আমার আর কোনো কিছু ভাবনা। এইখানে আমি অলরেডি অনেক যে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে আমি যে যুক্ত হতে চলেছি, সবাই অনেক বড় নাম, সবাই আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছে। এখন যে এইটুকুনি সময়ের মধ্যে আমরা অনেকটা একটা বন্ডিং হয়ে গেছে, তো আমি খুব থ্যাংক ইউ সো মাচ যে আপনি এত সুন্দর একটা টিম করে দিয়েছেন। তো আমি আলাদা করে আর কিছু চাইবো না, আর আমার মনে হয় এটা আমার প্রথম এবং শেষ কাজ তো ডেফিনেটলি হবে না, তো এরপরে আমার আরো সবার সঙ্গেই কাজ হবে, আমি এটাই ভাবি। আমাকে সবাই আমাকে নিয়ে সবার খুব কেয়ার করে, ঠিক আছে, কিন্তু কেউ আমাকে যদি না বোঝে সেটাকে আমি কেয়ার করি না, কারণ আমি খুবই আমার স্বভাবটা চিনির মতো, তাই আমি চিনি পছন্দ করি। আমি আর কি বলবো, আমার আর কিছু বলতে পারি, আমার স্বভাবটা চিনির মতো, আর আশা করি চিনিকে আপনারা চামেলি হিসেবে খুব ভালোবাসেন।